এই দেখো আমাদের এখানে গাছে সমস্ত গাছ নিয়ে চলে আসা যায় এই বারান্দাটা, কারণ ওই বারান্দার ওখানে ওই ঘরে এই হবে তো এসি সার্ভিসিং করা হবে। এখন জল পড়ে যাবে গাছে, এই ঘরে নিয়ে চলে গেলাম। চারিদিকটা দেখো অন্ধকার। আর এসি সার্ভিসিং করতে এসছে, আমাদের সঙ্গে একটু এখানে দাঁড়িয়ে আছে, কি লাগবে না লাগবে জানি না তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। অনেকদিন পর আবার নতুন করে ব্লগ শুরু করছি। অনেক ভালো লাগার জন্য কদিন ধরে ব্লগ দিতে পারিনি বলে আজকে আবার ব্লগের জন্য রেডি হয়ে চলে গেলাম। তা রান্নাঘর থেকে যে ব্লগটা শুরু করছি, এই রান্নাবান্না অনেক পরিমাণে শুরু হয়েই গেছে। আর আজকে অফিস যাবে, আজকে তো ওটা তো ইলেকশনের কোনো ডিউটি নেই, ট্রেনিং নেই, কিছু নেই। তো যেমন রেগুলার অফিস যায় 10টা 10:30 নাগাদ আমরা বেরোবে। তাহলে আমি রান্না চাপিয়ে দিচ্ছি, একদিকে জলখাবার খাবো আর আরেকদিকে হচ্ছে হাতের রান্না। হ্যাঁ, একটু স্কিপ করলাম, তখন মাঝে রান্না একটু এই হচ্ছিলো, রান্না করছিলাম বলে বন্ধ করে দিলাম ভিডিওটা। তার তো অনেকদিন ধরে তারা ভিডিও দিইনি, এই জন্য দিন যে একঘেয়ে লাইফ আমাদের হয়তো ভালো লাগছে না, তাই জন্য আমার ভালো লাগছে দিইনি। কী দেবো অন্যরকম তো কিছু আমার লাইফে সারাদিন দিনে তো কিছু করছি না, কোথাও বেড়াতেও যাই না, যাওয়া হচ্ছে না, তাই জন্য আর ব্লগে করিনি। আমার মনে হলো না, এটা একদমই বন্ধ করে দেবো, একটু করি, এটা করলে আমিও ভালো থাকি। তাই যেরম যেরম ভিডিও যতটা ভালো লাগানোর জন্য ভিডিও তোমাদের লাগবে সেটা করার চেষ্টা করবো, যতটা ভিডিও ভালো লাগে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এইভাবে আজ থেকে আবার ব্লগিং শুরু করলাম। আর এই দেখো আমাদের এখানে গাছের সমস্ত গাছ নিয়ে চলে আসা যায় এই বারান্দাটা, কারণ ওই বারান্দার ওখানে ওই ঘরে এই হবে তো এসি সার্ভিসিং করা হবে, তাই জন্য সমস্ত জল পড়বে বলে গাছে এই ঘরে নিয়ে চলে এলাম। শ্বশুরমশাইয়ের ঘর, এই ঘরটায় শাশুড়ি ঘরে হবে, সেটা সার্ভিসিং করা হবে। আর দেখো আজকে রান্না কী করছি। আর মাঝে মাঝে একটু মেঘলা ওয়েদার হচ্ছে, আবার গরমে হয়, রোদ হালকা রোদ উঠছে, কী যে হচ্ছে কে জানে, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, যাকে তবু অতটা গরমটা নেই, বাঁচুয়া। আর দেখো রান্না কী করছে দেখাই আমাদের আমি। ওখানে নেই না, এই যে এখানে পটল পটল চিংড়ি করবো, তার জন্য পটল আলু পটলটা ভেজে নিচ্ছি। এখানে আছে পোনা মাছ, চিংড়ি মাছ দিয়ে করবো। আর ওর মতো ভাত করে নিচ্ছি, আমাদের পাশ থেকে বেলায় হয়, আমরা যে ওরা বেলায় করতে এই রান্না করতে গেলে তোমার সাথে কথা বলছি। আর ডালিয়া করবো আজকে, এসে জলখাবারে ডালিয়া। আর নতুন কুকার আনা হয়েছে, ইন্ডাকশান কুকারটা দুধেই হয়েছে, এতে করে এই কুকারটা এরকম কেমন হয়েছে জানিও। আমি কিছু আগে এই যে গ্যাসটা রান্না করে অনেক কিছু প্রবলেম হয়ে যায়, আর রান্না কমাতে পারি না, কিন্তু ইন্ডাকশানটা একটু ভালো হলে ওখানে এখানে স্টোভ করে নিচ্ছি এটা রান্নাগুলো, ওই জন্য বলে ইন্ডাকশান খুব একটা এই কিনলাম, কুকার কিনলাম। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা দেখো, এই পুরো অন্ধকার হয়ে গেছে। আর আবার এসি সার্ভিসিং করতে এসছে, তাই আমাদের সঙ্গে একটু ওখানে দাঁড়িয়ে আছে, কী কী লাগবে না লাগবে জানি না তো। ওই সার্ভিসিং হয়ে যায়, তারপরে চান করতে কাঁচা আছে, পুজো আছে, চান করবো, তারপর কাজ। আমি এইখানে বসে আছি, চুপ করে কাজ হয়ে যায়। মেশিনের কাঁচাটাও হয়ে গিয়েছে, কাঁচাটা হচ্ছে, তারপরে চান করে পুজো করবো বৃহস্পতিবার। নোংরাও করেছিল ওটা মেশিন থেকে, তাই করিয়ে নিলাম। পুজো সারলাম, এবার ঠাকুরের পুস্তকটা করে নিচ্ছি। অনেকক্ষণ পরে আবার ভিডিও করলাম, ওই চলে যাওয়ার পর পরিষ্কার করলাম, তারপরে চান টান করে কাঁচা কমপ্লিট হলো,
চান ফান করে এই গ্যাস পুজো ছাড়লো। তো থালাগুলো এবার খাওয়া হয়েগুলো তো ওগুলো একটা জায়গায় ঢেলে ধুয়ে রেখে দেবো। এই একটু বসে আছি আর এই আমাদের কাছে বললাম জবা ফুল তো তোমার দেখেছিলে, আজকে জবা ফুল দিয়ে পুজো করলাম। আর আবার অপরাজিতার গাছে পিছিয়ে এনে দিয়েছে, সেই ছোটো করে একটা ছোটো চারা এনেছিল, সেই চারাটা কতটা বড় হয়ে গেছে, পরে ভালো করে দেখাবো একদিন, বুঝতে পারছো মনে আছে কিনা জানি না। তা সেইখানে কালকে তিনটে জবা ফুটেছিল, তিনটে ঠাকুরকে দিয়ে পুজো করছিলাম, আজকে একটা জবা ফুটেছে। ভালো লাগছে বেশ জবা ফুলগুলো জবা বলছে অপরাজিতা ফুলগুলো, ওটা একটা দিয়ে পুজো দিতাম। আর একটা যেটা পুরোনো অপরাজিতা গাছটা আছে ওটাতে ফুল হয়, আর মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। যেটা নতুনটা এনেছে বেশি পুজো দিয়েছিল সেটা এখন বড়ো হয়ে গেছে, সেটাতেও আবার অপরাজিতা ফুলটা হয়েছে। খুব ভালো লাগে না ঠাকুরকে যদি বাড়ির ফুল দিয়ে পুজো করতে, খুব ভালো লাগে। আরও দু তিনটে চারা আনার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু আমি থাকি না, এবার কে জল দেবে অতটা পারবে কি না, ওই জন্য না ভয় আনি না। মানে মনে হয় যেন ভালো করে সুন্দর করে গার্ডেন ব্যালকনিটাকে মানে বারান্দাটাকে ভালো করে সাজিয়ে সুন্দর করে রাখি, অনেকগুলো চারা গাছ থাকবে। দেখি পরে ইচ্ছা আছে, আমি যখন বাপের বাড়ি থেকে আসি তখন ওই আমাদের ওখান থেকে আসার সময় একটা জায়গায় গাছ নিয়ে বসে, দাদা একটা গাছ নিয়ে বসে, সেখান থেকে নিয়ে নেবো ভাবছি একদিন। আর একটা জবা ফুলের একটা গাছ নিয়ে হলুদ জবা কেনার ইচ্ছা আছে, দেখা যাক কিনবো একবার। ভালো লাগবে গাছটাকে পরিচর্যা করতে, ভালো লাগবে অবশ্যই। যে কোনো জিনিসই পরিচর্যা করলে তাকে সুন্দরভাবে ভালোভাবে রাখলে তা বেড়ে উঠলে ভালো লাগে। আর গাছের ফুলগুলো দেখতেও ভালো লাগে যখন বেড়ে ওঠে, যখন বড়ো হয় গাছগুলো ফুলগুলো হয়। তো আজকে ওই ফুলগুলো দিয়ে পুজো দিলাম। এমনিতে ফুল মালা এনেছিল, আজকে আবার ফুলটা দিয়ে পুজো দিলাম। অনেকক্ষণই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ওই পুজো সন্ধ্যাবেলা দিয়ে চাটা খেয়ে টিভি দেখছিলাম, তারপর নাচটা পুজো করছিলাম। এই এখন রান্না করতে যাবো, প্রায় 9টা বাজতে যায়, এবার রান্না করবো। আর এই আবার বৃষ্টি পড়ছিল, আর এখানটা বসলে এত ঠান্ডা হাওয়া লাগে, জানলাটা দিয়ে উঠতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলাটা, ভালো লাগে না, একঘেয়ে আর রান্না ভালো লাগে না। আবার রান্না করো, রুটি করো, যাই হোক করতে তো হবে। এইবার রুটি করতে যাবো। ঘড়িতে বাজে 11টা 10, এই এখন খাচ্ছি রুটি আর কপির তরকারি আর একটা মিষ্টি। বিছনা বসে খেয়ে নিচ্ছি, টেবিল বসেই খাই। আমি মনে বিছনায় আমি তরকারি খেয়ে নিলাম, ও টেবিলে বসে সামনে কম্পিউটার টেবিলে খাচ্ছে, আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। আর সাথে আছে যে মিষ্টি, প্রিয় মিষ্টি এটা। খেয়ে নিই, আমি আসছি। শুয়ে পড়ছি আর 11:40 অনেক রাত্রি হয়ে গেছে, খেতে দেরি হয়ে গেল, কারণ কম্পিউটারে কাজ করছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।